বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমাদের এখানে আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আজকে 10তম রমজান, রমজানুল মুবারক। ইফতারির আগ মুহূর্তে আপনাদের কাছে আসলাম। আমি চাই আমার এই প্রফেশনটা আপনাদের কল্যাণে সবসময় পরিচালনা করতে, এবং আমি সবসময় আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই আপনাদেরকে ডিসপ্লে করব। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আপনাদের বায়োডাটার ছবি 100% সততা নিয়ে দিবেন। আমরাও আপনাদেরকে 100% সততা নিয়েই আপনাদেরকে ইনফরমেশনগুলি দিব, এবং আপনারা যখন দুই পক্ষ পছন্দ হয়ে যাবে নিজ দায়িত্বে একটু খোঁজ খবর নিয়ে কাজ করে নেবেন। বিয়ে না হলে আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের অপরিচিত, এটা মনে রাখতে হবে। আর আপনাদের এই সমস্ত কিছু, এই একটা প্ল্যাটফর্ম পরিচালনার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই প্রতিষ্ঠানটা যদি টিকে থাকে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের কল্যাণ হবে। যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আপনাদের একটু একটু সদস্য ফি দিয়ে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা হয়, এখান থেকে আমরা দান দক্ষিণাও করি, এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং বরকত আছে বলেই হয়তো 2টা মাদ্রাসা ইনশাআল্লাহ যতটুকু পারি সহযোগিতা করতে পারি। এগুলি সবই আল্লাহর ইচ্ছা। আমি প্রত্যেকে একটা কথাই বলতে চাই, আপনার সবকিছু চাওয়া পাওয়া আপনার পূরণ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। শুধুমাত্র আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, জাকাত প্রদান, জানমালের সদকা, এগুলি আপনারা গরিব মিসকিনকে, অসহায় মানুষের মাঝে দিয়ে দিবেন, এবং যেখান থেকে ভালো কাজ হয় সেখানে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এগুলি বলার একটাই কারণ যে না, সমাজে অনেক বিত্তবান মানুষ আছে যারা কিনা নিজেরা সমস্ত প্রয়োজন মিটিয়ে, শৌখিনতা মিটিয়ে তাদের ব্যাংক ব্যালেন্সে অজস্র টাকা পড়ে আছে। হয়তো তাদের এই যদি অর্থবিত্ত যদি তারা জাকাত দেয়, গরিব অসহায় মানুষগুলির কষ্ট লাঘব হয়। মানুষ যত বিত্তশালী হবে, মানুষ যত ক্ষমতাবান হবে, মানুষ তত মায়াশীল হবে, দানশীল হবে, এবং আল্লাহ সবচেয়ে পছন্দ করে ক্ষমাশীলকে, দানশীলকে। তো আমি সামান্য আমার এই ক্ষুদ্র প্রফেশনের ক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাদের কাছে কিন্তু আমি প্যারাশানি মুক্ত হয়ে আপনাদেরকে এমন একটা সন্ধান দিয়ে একটা ফোন নাম্বার দিচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বিয়ে হয়ে যাচ্ছে। তাই আপনারা সবসময় মনে রাখবেন যে আমি কি পাবো, এখান থেকে আমি কিছু পাবো না তারপরে বিয়ে দিয়ে দিব, এই চিন্তা আমার কখনোই থাকে না। আমি চাই আপনাদের যত কবুল হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত বরকত ফিরে আসবে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ যারা যে আশায় আসতেছে আমার এখানে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। তাদের মনের যে ইচ্ছা, তারা এমন ছেলে চাচ্ছে, এমন মেয়ে চাচ্ছে, আল্লাহ আপনি দোয়া কবুল আর মঞ্জুর করে নেন, তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে দেন। এবং যারা আমাদের ঠিকানা দিয়ে আরেকজনকে বলছে আল্লাহ তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন। যারা আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ দান করছে আল্লাহ তাদের দান কবুল আর মঞ্জুর করে নেন। কারণ এখানে ইকো প্রবলেম, আমি এতটা বছর ধরে বিজনেস করি। আজকে এক পাত্র বলতেছে আসলে আপনি, আমি জানি না কেন বললো যে অনেক অনেক মেয়েরা আপনার কাছে এসে তারা নতুন বাঁচার জন্য তারা উৎসাহ জাগে। আমি বললাম কেন? এই যে এত মেয়েদের, সেও একটা বয়স্ক মেয়েকে বিয়ে করেছে, এই যে তাদের জীবন একটা চেঞ্জ করে দিচ্ছেন, তার জন্য আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। আমি আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন ভালো কাজগুলি। আমার অর্থবিত্ত জমা না, কিন্তু আমি ভালো কাজ জমা রাখতে চাই, তার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। সমাজে এত অস্থিরতা থাকবে না যদি মানুষের চাওয়া পাওয়া কম থাকে, মানুষের বিয়েটা কঠিন না হয়ে সহজ হয়ে যায়। বর্তমানে
ছেলেরা একটু যারা বেশি অনেক কোয়ালিফাইড তারা প্রবলেম হয়ে আসতেছে, বাট এমনি অনেক ভালো ছেলে আছে, তাদের অর্থবিত্তের অভাবে হয়তো তারা বিবাহটা করতে পারছে না। এটা কিন্তু একটা বড় একটা সমাজের সমস্যা। তো একটু কর্মসংস্থানের ব্যবস্থাটা বেশি বেশি করতে হবে। এই মুহূর্তে আসলে আমার এক বোন হঠাৎই তার ইটালি থাকে, ওরা দেশে আসছে, ওর এক বান্ধবী নাকি তার নাম্বার দিচ্ছে, পাঠাইছে। মেয়েটা অবিবাহিত, 35 মতো বয়স, মাস্টার্স করা, ও 5 ফিট 4 লম্বা। কেউ যদি পাতলা স্লিম মেয়ে চান, সুন্দরী মেয়ে চান, এক দেখাতে আপনি পছন্দ হবে। ও বাংলাদেশে এখন থাকবে এবং ও একটা বিজনেসের সাথেও জড়িত হচ্ছে, অবিবাহিত। ওর ভাইটা, ওরা সবাই মিলে থাকে। ও এই মাত্র বলল যে আপু আমাকে এমন একটা ছেলে দেন, ওর 38 থেকে 45-এর মধ্যে মেনে নিবে, একটা ভালো সুন্দর ছেলে, এবং সে যদি ডিভোর্স হয় তার কোনো আপত্তি নাই, ভালো একটা ছেলে, তারা দুজন মিলে সুন্দর জীবন যাপন করবে। এই মাত্র তারা আমার সাথে, আমার কথাগুলি, মেয়েটার কথা শুনে অনেক ভালো লাগলো। আল্লাহ যাতে তার আশাগুলি পূর্ণ করে দেয়। মেয়েটা আসছে, ও দেশেই থাকবে, যদি ছেলে নিয়ে যেতে চায় পরে তারা আর কি। এটা মানে ইটালি যাওয়ার লোভে না। আমি আবার মেয়েদেরকে আমি বলি যে তোমরা কেন এটা লোভ মনে করো, আমি এটাই বুঝি না। এটা তোমাদের আছে, ছেলের তুমি তুমি কি একটা অশিক্ষিত বেকার ছেলেকে বিয়ে করবা? তো একটা ছেলে যখন পছন্দ করে তখন একটা মেয়েকে কিন্তু বেকার অশিক্ষিত দেখেও করে, কিন্তু তোমাদের এই মেন্টালিটি না কেন? পরে হাসলো, বললো যে ঠিক আছে, একটু অর্থবিত্ত কম থাকলেও হবে। আপনি তার আরেকটা বোন, সে হ্যাঁ, মানে এটার কথাও বলতে হবে কারণ সে খুব অস্থির হয়ে আছে। ওর বাসা হচ্ছে আপনার চট্টগ্রামে, ও মাস্টার্স করা। ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। 5 ফিট 3 লম্বা, দেখতে খুবই সুন্দর। ওর বয়স হচ্ছে 30, ওর নামমাত্র একটা ডিভোর্স। ওরা বারবার আজকে ফোন করতেছে যে আপু আমার একটু ভালো করে একটু দেখেন। তো আচ্ছা, আরেকটা চট্টগ্রামের বোন পাইছি, ওর 50-এর মতো বয়স। ও হচ্ছে আমেরিকার ইমিগ্রেন্ট, কিন্তু এখনো ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, ও আছে। তো বলছে যে আমাকে এমন একটা ছেলে দেন, যদি চট্টগ্রামে হয় আমার সাথে দেখা করতে পারে, আর যদি দেশের হয় তাও, বা বিদেশের হতে পারে, আমি নিয়ে যাব। তো আমি আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের এই আবদারগুলি আমি ডিসপ্লে করতেছি। তো এই তারপর আরো তো অনেক মেয়ে আছে। আরেকটা বোন এত এক্সেলেন্ট, সুন্দর, সব দিক দিয়ে, মানে বাবা হচ্ছে বিচারপতি, মা প্রফেসর, মেয়ে অপূর্ব সুন্দর, ইউনিভার্সিটির টিচার, ওর বয়স হচ্ছে 26, অবিবাহিত, এক্সেলেন্ট সুন্দরী। ওরা আবার সুন্দর হ্যান্ডসাম একটা পাত্র চায়। আমার আছে অনেক ভাইরা আছে, তাদের ছেলের জন্য মেয়ে খুঁজতেছে এরকম। হয়তো যদি তাদের হ্যাঁ পছন্দ হয়, আমার চোখে যদি তাদের আমার ভিডিওটা পড়ে, অবশ্যই আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। একটা সেকেন্ডের মধ্যে মানুষ এখন বিপদে পড়ে যাচ্ছে। আর আমি বুঝি না, এখন একটা এমন একটা সরকার পরিচালিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার। তো এখানে এত দাবি দেওয়ার, এত কেন মানুষের এত আকাঙ্ক্ষা থাকবে? এটা তো একটা, যেহেতু এখন একটা এমন একটা পজিশনে আমরা পার করছি, এখানে তো যা হয়তো বিগতরা যা করে গেছে সেগুলি ঠিকঠাক করতেছে, যাই হোক একটা সময় লাগে, কিন্তু মানুষ কেন অতি উত্তেজিত? এখানে আপনারা যে আন্দোলন করছেন, কে কার কথা শুনবে, কে কোথা থেকে কি করবে? এটা তো কোনো রাজনৈতিক ইয়ের দল না যে হ্যাঁ আপনি তাকে ভোট দিচ্ছেন, আপনি আমার অধিকার আমি আদায় করতে গেছি না। এটা তো একটা অন্তর্বর্তী সরকার, ওনারা সবকিছু সংস্কার করে নির্বাচন দিবে, নির্বাচিত সরকারের কাছে আপনারা সবকিছু অ্যাপ্লাই করেন, আপনাদের দাবি দেওয়ার যা কিছু আছে। এক জায়গায় একজন ক্ষতিগ্রস্ত হয়, আপনারা আরো 100 জনে ক্ষতিগ্রস্ত করতেছেন। রাস্তাঘাটে যানজট, একজন বিপদে, তার কোনো হয়তো তার সমস্যা হয়েছে বাচ্চা মেয়ের, এখন এই বাচ্চা মেয়েটার জন্য তো হাজার বাচ্চা, অনেক মেয়েরাই সমস্যায় পড়ে যাচ্ছে। এত যানজট সৃষ্টি হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। এই রোজা রমজানের দিন, এগুলি একটু ইবাদত বন্দিগির মধ্যেই কাটান না? একটা মাস একটু আমরা আল্লাহর কাজগুলি করি না? এত দাবি দেওয়ার থেকে আমরা বিরত থেকে আমরা একটু ধৈর্য ধরে জিনিসগুলি মোকাবেলা করলেই মনে হয় ভালো হয়। আমি সাধারণ ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র একটা প্রফেশন, আমি তাই মনে করি আল্লাহ যার দ্বারা আল্লাহ মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা প্রদান করে। তো সবকিছু আল্লাহর হুকুমই হচ্ছে, আল্লাহর উসিলা, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। কত অহংকারী, জীবনে যাকে কেউ কল্পনা করতে পারে নাই, দেখেন একটা সেকেন্ডের মধ্যে তার
সে দেশ থেকে চলে যেতে হলো। অতএব অহংকার ক্ষমতা কখনো মানুষের স্থায়িত্ব না। সবসময় মনে রাখতে হবে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে মেনটেন করতে হবে, এবং আল্লাহ যখন যেটা করে সেটা যেহেতু হয়ে গেছে সেটা নিয়ে আবার আরো বেশি ভোগান্তি, বেশি মানুষকে প্রচার করে সেটা আরো বেশি ঘটতে থাকে। এই ব্যাপারগুলি আমাদের সকলের একটু দৃষ্টি দিতে হবে। আমাদের এখন যে সরকার, সেই সরকারের কাছে আমাদের এত প্রত্যাশা করলে হবে না। তো এটা তো ইলেকশনের মাধ্যমে আমরা বিজয়ী করি নাই, যে ইলেকশন আমরা নির্বাচিত সরকার আমাদের জন্য কেন করবে না? এই যে এখন আমাদের কাছে অনেকে কাজে আসে যায়, কিন্তু তারা তো দেখা করে না। দেখা না করলেও তো আমাদের করার কিছুই নেই, কারণ তারা তো আমাদের ভোটে নির্বাচিত না যে আমরা জোর করব। তো সেই প্রত্যেকটা কাজে আপনার একটু ধৈর্য ধরে মোকাবেলা করেন, এত দাবি দাওয়া না করে দেশটা শৃঙ্খলার মধ্যে এনে তারপর নির্বাচনটা দিয়ে সুন্দর সরকার গঠন করবে। যে সরকার গঠন করবে তার সাথে আমরা সকলেই কাজ করি। কেন যে সরকার থাকবে আবার চলে গেলে সে জেলে যেতে হবে? এই চিন্তা যাতে এখনকার এই 24-এর পরে যাতে আর মানুষের যদি সেন্স থাকে, কেউ ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করবে না। আর এখন দেখেন, আপনি অবৈধভাবে ক্ষমতা ভোগ করে বাড়ি গাড়ি করবেন, ক্ষমতা থেকে নেমে গেলে তো বাড়ি সুদ্ধা জ্বালিয়ে দিচ্ছে। অতএব এটাও কিন্তু একটা সাংস্কৃতিক, এইটাও কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম শুরু হয়ে যাবে। তাই অবৈধ পথে অন্তত কোনো নিজের বাড়ি ঘর করবেন না, কারণ এটা কিন্তু এখন জ্বালিয়ে দেওয়ার এটা প্রচলন চলে আসছে। অতএব সবাইকে নিয়ে ভালো থাকবেন, নিজের অর্থবিত্ত নিজে একটু বুক কম করে মানুষের কল্যাণে কাজ করবেন। তখন দেখবেন জীবনে আপনাকে রাস্তায় দেখলে, আপনি ক্ষমতায় নাই, আপনাকে সালাম দিবে, আপনাকে ভালোবাসবে, আল্লাহর তরফ থেকে সেটা আসবে আপনার মধ্যে। কিন্তু আপনি যদি নিজেই ভোগ করে, মানুষকে ক্ষতি করে, অন্যায় অত্যাচার করে, অহংকার করে, আপনার সামনে মানুষ বলে মানুষ গণ্য করেন নাই, দেখেন আমরা সাধারণ মানুষ কত মানুষের কাছে গেলাম, একটা মানুষ যদি পারত একটা সাহায্য করলে, হয়তো আমার এই প্রতিষ্ঠানটার কিছু একটা ফান্ড জোগাড় করে, আমার এতটা বছর ধরে আমার একটা ছোট্ট জায়গাতে বাড়ি করার নিয়ত করেছি, কত কাজ নিয়ে গেছি, আজ পর্যন্ত কোনো এত ক্ষমতাধর মানুষগুলি ছিল, কেউ তো বলে নাই যে ঠিক আছে নারী হয়ে এত আসতেছে একটা, আবার নারী করেন, নারী স্বাধীনতাই করেন, নারী প্রধানমন্ত্রী ছিল, কই নারীদের তো কোনো কল্যাণে আসে নাই। এটাও মনে রাখতে হবে। তাই এই আমি অনেক সময় চিন্তা করি, আল্লাহ কখনো, আল্লাহ তো সবকিছু আল্লাহর হুকুমে হয়, কখনো যদি কোনো একটা ছোট্ট ক্ষমতা হয় তাহলে কি আমি এরকম হয়ে যাবো? আমি তাহলে দরকার নাই। মানুষ যত ক্ষমতাবান হবে, মানুষ যত অর্থবিত্তর মালিক হবে, মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মানুষ কিভাবে মানুষকে ভালোবাসবে, আল্লাহকে ডাকবে, সেই চিন্তায় মগ্ন থাকতে হবে। আমি সবসময় তাই মনে করি। তাই রাস্তাঘাটে এই উশৃঙ্খলতা, যানজট, এই দাবি সেই দাবি না নিয়ে আপনারা সুন্দরভাবে রাষ্ট্রটা হতে দেন, সময় দেন, নির্বাচন হোক, সুন্দরভাবে আপনাদের দাবি দেওয়ার, তখন আপনারা আলাপ করতে পারেন। এখন তো এটা তো অন্তর্বর্তী সরকার, এটা তো মনে রাখতে হবে সবাইকে। কেন এত দাবি দেওয়ার নিচ্ছেন? কেন নিজেরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন? অর্থনৈতিকভাবে তো আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি না, রাস্তাঘাটে চলতে ফিরতে পারতেছে না, মানুষ আসতে পারতেছে না, কি অশান্তি। কর্মক্ষম মানুষ এমনি কম, কর্মজীবী মানুষও কম, তারপরে কত গরিব অসহায় মানুষগুলি কত কষ্ট, রাস্তাঘাটে বের হলে কেউ তো আর জানে না, একজন দেখলে 10 জন জড়ায় ধরছে, কিছু সাহায্য করে যান, কিছু চাল দিয়ে যান, কিছু দেখে, তো তখন তো কষ্ট লাগে না দিতে পারলে। নিশ্চয়ই তারা কর্মহীন, তাদের কোনো ইনকামের রাস্তা নাই। তো ইনকামের রাস্তা না হলে জীবন মান কিভাবে পরিচালনা করবেন? মানুষের কষ্ট তো আর ভালো লাগে না, তাই বললাম আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।